আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উপমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি, একটি চিলি চিকেন আর একটি টমেটোর চাটনি। এখানে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স, ধৈর্য সহকারে দেখবেন। এই মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর তেলে রাখা বেসন। আমি এখানে 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আর ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পাউডারটা কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য দেওয়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরে গুঁড়া সামান্য। এটাতে সসের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম ওয়েস্টার সস 1 চামচ, সয়া সস 1 চামচ, আর ভিনেগার দিয়ে দিব 1 চামচ। পরিমাণ মতো অল্প একটু তেল ম্যারিনেট করার জন্য। তেলটা স্কিপ হয়ে গেছে, সরি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিতে হবে এখানে। আপনারা এখানে স্কিপ করলেও পারেন যদি চিনিটা পছন্দ না হয়। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে আবার এগুলিকে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছ মাংসই যদি আপনারা ভালো করে মাখিয়ে নেন, তাহলে এটার ভিতরে কিন্তু মশলাটা ঢুকে। আমি মাখিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত মাখিয়ে রেখেছি। এখন হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে, নয়তো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সেজন্য হালকা হিটে এটাকে ভেজে নিতে হবে। একটু ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা একটু লং হচ্ছে। এই তো দেখুন, ভেজে নিয়েছি। আমি সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। আর এটাতে সস তৈরি করতে হবে। চিলি চিকেন যেহেতু মরিচ দিতে হবে, মরিচটাকে সিদ্ধ করে তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর 2টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। যেহেতু আমার কাছে টমেটো পিউরিটা নাই, সেজন্য আমি টমেটোটা টাটকাই দিয়ে দিলাম, অর্গানিক। এখন এই টমেটো পেস্ট আর চিলি যে আমি মরিচটা ব্লেন্ডার করে রেখেছি, সেই মরিচ ব্লেন্ডারটা আমি দিয়ে দিলাম এখানে। কারণ এখানে অবশ্যই মরিচটা দিতে হবে। মরিচটা এভাবে ব্লেন্ডার করে দিলে তখন জালের পরিমাণটা কমে যাবে, সিদ্ধ করে যদি দিতে পারেন। এখন দিয়ে দিলাম সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা স্কিপ হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। তারপরে এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এবং এই সসগুলি দেওয়ার জন্য, তাহলেই অরিজিনাল টেস্টটা পাবেন। দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। সসের কারণে একটু কড়া ভাব আসে, সেজন্য চিনি দিয়ে দিলাম সসের টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য। এখন দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এভাবে খুলে নিয়েছি। এই তো এখানে চিকেন ভাজাগুলি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তিল। এখানে অবশ্যই চেষ্টা করবেন তিলটা দেওয়ার জন্য। চিলি চিকেনে তিলটা দিতে হয়, তাহলে মানে অথেন্টিক যে টেস্টটা আসে সেই টেস্টটা থাকবে আর এই সসগুলির কারণে। এই দেখুন কেমন হলো রান্নাটা। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবেন। আর এখানে নিয়েছি টমেটোর চাটনির জন্য 4টা টমেটো এভাবে চিকন করে নিয়ে কেটে তারপরে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যাদের হাতে সময় নেই তারা কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, শুকনো মরিচ আর ধনেপাতা। এখন তো অ্যাভেলেবেল ধনেপাতা পাওয়া যায়। লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে এই চিলি সসের সাথে, চিলি চিকেনের সাথে সরি। এই দেখুন ধৈর্য সহকারে সবাই আমার এই রেসিপিগুলো দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে এখন সব আপু ভাইয়ারা কিন্তু খুবই ব্যস্ততার কারণে অনেক পছন্দের খাবার আমরা খেতে পারি না। এভাবে একবার টমেটোর চাটনিটা বানিয়ে দেখবেন, খুবই মজা লাগবে। খোদা হাফেজ।